হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা দেখব কিভাবে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করা যায় হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো প্রথমে ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হলো পিক্সেল ল্যাব। এটি প্লে স্টোর থেকে খুব সহজেই পেয়ে যাব। অ্যাপসটি ডাউনলোড করে নেব। অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর এরকম দেখতে পাবো। ওপরে 3 ডটে ক্লিক করব, ইমেজ সাইজে ক্লিক করে এটিকে ইউটিউব থাম্বনেলে সিলেক্ট করে নেব। নিউ টেক্সট লেখাটি ডিলিট করে দেব। এখানে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তারপর এখানে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করব। পছন্দ মতো একটি ছবি নিয়ে নেব। ছবিটিকে জায়গা মতো বসিয়ে নেব। তারপর আবার ইম্পোর্টে ক্লিক করে আবার একটি ছবি নিয়ে নেব। ছবি দুটোকে ঠিকভাবে বসিয়ে নেব। তারপর এখানে ক্লিক করে ছবি দুটোকে লক করে নেব। আবারও ইম্পোর্টে ক্লিক করব। এখান থেকে একটি স্টিকার নিয়ে জায়গা মতো ঠিকভাবে বসিয়ে দেব। ঠিক এরকমভাবে বসিয়ে নেওয়ার পর এখানে ক্লিক করার পর স্টিকারটিকে ছবি দুটোর নিচে নামিয়ে নেব। সাইড দিয়ে একটু স্ক্রল করলে অপাসিটি বলে একটি অপশন পাবো। এখানে ক্লিক করব। এটাকে 45 রেখে টিক চিহ্নতে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করে এটিকেও লক করে নেব। আবারও ইম্পোর্টে ক্লিক করব। আর এই ভিডিওর মধ্যে যতগুলো ম্যাটেরিয়াল ইউজ করব সবগুলো লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। এখান থেকে একটি ছবি নিয়ে নেব, একটু সাইডে সরিয়ে নেব। এখানে ক্লিক করব। তারপর আবার এখানে ক্লিক করব। তারপর আবারও এখানে ক্লিক করব। এরপর টিক চিহ্নতে ক্লিক করব। এটিকে বাড়িয়ে শর্ত করে নেব। তারপর আবারও টিক চিহ্নতে ক্লিক করব। এটিকে ঠিকভাবে বসিয়ে নেব। তারপর এখানে ক্লিক করব। এটিকে এরকমভাবে ধরে সবার নিচে নামিয়ে লক করে নেব। আবারও এখানে ক্লিক করব। এখান থেকে এই ছবিটি নিয়ে ঠিক এরকমভাবে বসিয়ে নেব। সাইডে কালার বলে একটি অপশন পাবো। এখানে ক্লিক করে এই ছবিটিকে কালো থেকে নীল কালার করে নেব। তারপর টিক চিহ্নতে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করে এটিকেও লক করে নেব। আবারও এখানে ক্লিক করে এই ছবিটি নিয়ে নেব। ছবিটিকে ঠিক এইভাবে বসিয়ে নেব। তারপর এখানে ক্লিক করে ছবিটিকে এইখানে বসিয়ে দেব। এই ছবিটাকে একটু ওপরের দিকে নিয়ে এখানে বসিয়ে নেব। সাইডে কালার বলে একটা অপশন পাবো। এখানে ক্লিক করে পছন্দ মতো একটি কালার দিয়ে দেবো। তারপর টিক চিহ্নতে ক্লিক করব। আবারও ইম্পোর্টে ক্লিক করে এই পিএনজিটাকে অ্যাড করে নেব। পিএনজিটাকে অ্যাড করে ঠিক এইভাবে বসিয়ে নেব। তারপর এখানে ক্লিক করে পিএনজিটাকে সবার নিচে নামিয়ে দেবো। আবারও ইম্পোর্টে ক্লিক করে এই পিএনজিটাকে অ্যাড করে নেব। পিএনজিটাকে অ্যাড করে ঠিক এইভাবে বসিয়ে নেব। এখানে ক্লিক করে পিএনজিটাকে এরকমভাবে ধরে এখানে নিয়ে আসবো। এরপর পিএনজিটাকে লক করে নেব। আবারও ইম্পোর্টে ক্লিক করব। তারপর এই ছবিটাকে নিয়ে নেব। এই ছবিটাকে এরকমভাবে বসিয়ে নেব। তারপর এখানে ক্লিক করে ছবিটাকে সবার নিচে নামিয়ে দেব। ছবিটাকে লক করে নেব। এখানে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। নিউ টেক্সট লেখাটির উপর ডবল ট্যাপ করব। এরপর নিউ টেক্সট লেখাটি ডিলিট করে পছন্দ মতো কিছু একটি লিখে নেব। লেখাটিকে ঠিক জায়গা মতো বসিয়ে নেব। এরপর সাইডে একটু স্ক্রল করলে এবি বলে একটি অপশন পাবো। এখানে ক্লিক করব। এরপর মাই ফন্টে যাব। পছন্দ মতো একটি ফন্ট সিলেক্ট করে নেব। এটাকে একটু সরিয়ে নিয়ে এই অপশানে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করব। এরপর টিক চিহ্নতে ক্লিক করব। এরপর শ্যাডোতে ক্লিক করব। এটিকে বাড়িয়ে 16 করে নেব। আবারও টিক চিহ্নতে ক্লিক করব। এখানে ক্লিক করে লেখাটিকে লক করে নেব। তারপর এখানে ক্লিক করে এটিকে কপি করে নেব। লেখাটির উপর ডবল ট্যাপ করব। তারপর আবারও কিছু একটি লিখে নেব। সাইডে ফন্ট বলে একটা অপশান পাবো। এখানে ক্লিক করব। মাই ফন্টে যাব। এখান থেকে ফন্টটিকে চেঞ্জ করে নেব। এরপর এখানে ক্লিক করব। তারপর এই দুটোকে হালকা একটু বাড়িয়ে নেব। এরপর লেখাটিকে জায়গা মতো বসিয়ে নেব। এরপর এখানে ক্লিক করব। এই লেখাটিকে লক করে নেব আর এই লেখাটিকে কপি করে নেব। আবারও লেখার উপর ডবল ট্যাপ করে এই লেখাটিকে চেঞ্জ করে অন্য কিছু লিখে নেব। এরপর লেখাটিকে ঠিকভাবে বসিয়ে নেব। তারপর এখানে ক্লিক করব। লেখাটিকে লক করে নেব। এরপর এই লেখাটিকে সবার উপরে নিয়ে যাব। এরপর এখানে ক্লিক করে লেখাটিকে আনলক করে নেব। লেখাটিকে ঠিকমতো অ্যাডজাস্ট করে নেব। এরপর কালারে ক্লিক করব। এরপর হলুদ কালারটি নিয়ে নেব। এরপর ইম্পোর্টে ক্লিক করে এই পিএনজিটা নিয়ে নেব। পিএনজিটাকে ঠিকভাবে বসিয়ে নিয়ে এখানে ক্লিক করে পিএনজিটা লক করে নেব। তারপর পিএনজিটাকে এরকমভাবে ধরে সবার নিচে নামিয়ে দেব। এখানে ক্লিক করে পিএনজিটাকে আনলক করে নেব। এরপর একটু সাইডে সরিয়ে নিয়ে শ্যাডোতে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করব। এরপর টিক চিহ্নতে ক্লিক করব। এরপর উপরে এখানে ক্লিক করে এখানে ক্লিক করব। কাস্টম লেখাটিকে আলট্রা করে নেব। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করব। এরপর ছবিটি গ্যালারির মধ্যে চলে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।